আরে ভাই সৌভিক, কোথায় যাচ্ছিস? এই লক্ষ্মীকান্তপুর যাচ্ছি। লক্ষ্মীকান্তপুরে কি করতে? এই একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, খেতে যাচ্ছি। নতুন রেস্টুরেন্ট হয়েছে লক্ষ্মীকান্তপুরে? ভালো ভালো। ও আমিও দেখছিলাম ফেসবুক ইউটিউবে অনেকে ভিডিও করেছে। তো চল একসাথে যাই তাহলে। চলো যাওয়া যাক। তো আমরা এখন আছি জয়নগর মজিলপুরে। হঠাৎ করে সৌভিকের সাথে দেখা হলো। তো আবার অনেক দিন পরে সৌভিকের সাথে দেখা হয়েছে, আর আমরা দুজন এখন চলে যাচ্ছি লক্ষ্মীকান্তপুরে একটা যে নতুন রেস্টুরেন্ট হয়েছে, সম্ভবত নামটা রারাং। তো দেখা যাক সেখানে গিয়ে, ভাইরাল হয়েছে রিসেন্টলি, আর কেমন কি সেখানে কি রেট আছে খাবার দাবারের, কি মেনু আছে, আর কেমন সেখানকার অ্যাম্বিয়েন্স, মানে যেটুকুনি দেখেছি খুব তো ভালো লেগেছে। তো এবার আমি নিজের চোখে গিয়ে দেখবো কেমন লাগে, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আপাতত আছি জয়নগর মজিলপুর স্টেশনে, আর ট্রেনের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর এখন কটা বাজে সৌভিক একবার দেখা? 2:02 12:02 তাই বল, 12:02 বাজে। তো ট্রেন আসবে, চলে যাবো লক্ষ্মীকান্তপুরে। দেখতে থাকুন আপনারা। তো এই যে ঢুকে গেছে আমাদের ট্রেন, আর আমরা এখন ট্রেনে উঠে পড়ব। তো ছেড়ে দিল আমাদের ট্রেন। জয়নগর মজিলপুর স্টেশন থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। এই যে জয়নগর মজিলপুর স্টেশন ক্রস করে যাচ্ছি। আমরা মথুরাপুর স্টেশনে চলে এসেছি, মথুরাপুর রোড। আর এর পরের স্টেশন বল? মাধবপুর। আর তারপরে কিন্তু লক্ষ্মীকান্তপুর। তো এই যে ঢুকছে মাধবপুর স্টেশন, আর এই মাধবপুরে কিন্তু আমাদের কলেজ আছে, যে কলেজে আমি পড়েছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কলেজটা ঠিক ডান দিকে। তো একবার দেখাবো আপনাদের কলেজটা। চলো আমাদের নামতে হবে। আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি লক্ষ্মীকান্তপুর। এবার আমাদের যে রেস্টুরেন্ট রারাং, তাই তো? কি নাম? রারাং। তো আমরা টিকিট কাউন্টারের কাছ থেকে বার হচ্ছি। আর টিকিট কাউন্টারের সামনে থেকে বার হয়ে যে রাস্তাটা একদম মেন রোডে উঠেছে, এটাকে যত সম্ভব কুলপি রোড বলে, তাই তো? তো হ্যাঁ, তো এই সামনে থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে মেন রোডে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, কুলপি রোড সামনে। আর এই রোড থেকে কিন্তু বাঁ দিকে যেতে হবে, গেলেই কিন্তু সামনে কিছুক্ষণ 5 মিনিটের রাস্তা, তার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব সেই রেস্টুরেন্টটা। আমরা সামনে দেখতে পাচ্ছি যে মেন রোড কুলপি রোড। এই রোড থেকে কিন্তু বাঁ দিকে যেতে হবে, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। এদিকে না গিয়ে বাঁ দিকে। তো এই যে বাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, এগুলো কিন্তু ঢোলা যাচ্ছে, ঢোলা যাওয়ার বাস স্ট্যান্ড কিন্তু এটা।
তো ওই ঢোলা বাস স্ট্যান্ডটা পেরিয়ে সামনেই কিন্তু আছে সেই রেস্টুরেন্টটা। আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওই ছাদের উপরেই কিন্তু, এই যে একদম কিন্তু ছাদের উপরে তৈরি। এর এন্ট্রিটা কোথায় আমাদের খুঁজতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রাডাং এই রেস্টুরেন্টের নাম। এই যে গ্রিনল্যান্ড নার্সিং হোম আছে এর ঠিক অপোজিটে, গ্রিনল্যান্ড নার্সিং হোম ঠিক অপোজিটে রাডাং। তো এই যে সিঁড়ি দিয়ে, পাশে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে। যে সোজা মেন রোড দিয়ে আমরা চলে এলাম, এবার উপরের দিকে যেতে হবে। এই যে দেখুন গ্রিনল্যান্ড নার্সিং হোম। আমরা এই নিচ থেকেই উপরে সিঁড়ি দিয়ে চলে এসেছি, আর এই উপরে যেতে হবে একদম ছাদে। চলুন ভেতরে যাই যাক। এই হচ্ছে এই রেস্টুরেন্টের সব থেকে প্লাস পয়েন্ট। একবার জাস্ট সিনারিটা দেখুন, এখান থেকে জাস্ট চারদিকের পরিবেশটা দেখুন, অসম্ভব সুন্দর একটা কিন্তু পরিবেশ। তো এই হচ্ছে এদের মেনু কার্ড। রেস্টুরেন্টের নাম লেখা আছে রাডাং স্কাই ক্যাফে। তো এবার একবার আপনাদের দেখিয়ে দিই এই ক্যাফেতে কি কি পাওয়া যাচ্ছে আর সেগুলোর দাম কেমন। তো চলে এসছে আমাদের আজকে দুপুরবেলার যে লাঞ্চ, মানে যে দুটো আইটেম আমরা অর্ডার করেছিলাম, মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, দুটোই আমাদের সামনে চলে এসেছে। এবার টেস্ট করার পালা। তো দেখা যাক টেস্ট করে কেমন লাগে। উপর থেকে দেখতে তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। তো খেয়েই দেখা যাক কেমন এর টেস্ট। তো মুখে নিয়ে যেটা বুঝলাম অসম্ভব সুন্দর কিন্তু এর টেস্ট, খুবই ভালো। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, তবে পরিমাণটা একটু আমার অল্প লাগছে। খুবই গরম, যেহেতু এক্ষুনি রেডি করে দিচ্ছে, খুবই গরম। আর ভেতরটা দেখো গরম আছে সব, অসাধারণ। তো এরপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা সুন্দর মকটেল।
লেমন ব্লু মজিতো যত সম্ভব এটার নাম হবে। নাম যাই হোক, দেখতে কিন্তু এটা অসাধারণ লাগছে। মকটেলটা একটু টেস্ট করি। ভালো খেতে মকটেল। এটা কি দিয়ে করেছে বলতো, কিসের মকটেল এটা তুই বুঝতে পারছি না, জিজ্ঞাসা করতে হবে। লেমন তো আছে দেখতে পাচ্ছি, উপরে পাতাটা কিরে, পুদিনা পাতা, পুদিনা পাতা এটা। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার বিলটা দেওয়ার পালা। কত বিল হয়েছে একবার দেখে নিই। টোটাল হয়েছে 615 টাকা। তো এটা কিন্তু আমাদের দুজনার মিলিয়ে দাম 615 মোট। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছেন সেই রেস্টুরেন্টটা, আবার হয়তো কোনো সময় আসবো কি আসবো না জানি না। ভালো তো লেগেছে, হয়তো কোনো সময় ফিরেও আসতে পারি। তো এই পর্যন্তই ভিডিওটা রাখবো। যারা যারা আমার ভিডিও এই পর্যন্ত দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পারলে একবার ঘুরে আসুন লক্ষ্মীকান্তপুরের কি না নামটা, রারাং স্কাই ক্যাফে। ঘুরে আসুন, গিয়ে ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।